আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব রুই মাছ দিয়ে আলু এবং বেগুনের ঝোল। ভিউয়ার্স, প্রথমে আমি কড়াইয়ের মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে এলে দিয়ে দিলাম হাফ কাপ সয়াবিন তেল। তেলটি গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1 চিমটি জিরা। আপনারা চাইলে জিরাটা স্কিপ করতে পারেন বা নাও দিতে পারেন। দিয়ে দিলাম আমি ব্লেন্ড করে রাখা 6-7টি কাঁচামরিচ, যা আমি ভেজে নিয়েছি, নিয়ে তারপর ব্লেন্ড করেছি। 1টি রসুন, 4টি পেঁয়াজ আমি বেটে নিয়েছি। আমি শিলপাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডার মেশিন দিয়েও বেটে নিতে পারেন। এ পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া ও 1 চামচ মরিচের গুঁড়া। এবার আমি সামান্য একটু লবণ দিয়ে মশলাটাকে 1 মিনিট সময় ধরে মিডিয়াম টু লো আঁচে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব, আমি আগে থেকেই অফ ক্যামেরায় আলু সিদ্ধ করে নিয়েছি এবং 2টি বেগুন কেটে নিয়েছি। সিদ্ধ আলু আর বেগুনগুলো আমি এখানে দিয়ে দেব। তার আগে মশলাটাকে একটু সামান্য পানি দিয়ে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিলে রেসিপির স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে 1 মিনিট সময় আমি মশলাটা কষিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব সিদ্ধ আলু। আমরা তরকারির জন্য যে আলুটা খাই সেই আলু আমি অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়ে তারপর সেটা আমি হাত দিয়ে ভেঙে দিয়েছি। সিদ্ধ আলু এবং 2টি বেগুন কেটে নিয়েছি। এ পর্যায়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে আলু এবং বেগুনগুলোকে কষিয়ে নেব। কমপক্ষে 5 মিনিট মিডিয়াম টু লো আঁচে আমি আলু এবং বেগুনগুলোকে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কমপক্ষে 5 মিনিট মিডিয়াম টু লো আঁচে কষিয়ে নেব বা সিদ্ধ করে নেব। এদিকে আমি আরেকটি চুলায় 4টি মাছের টুকরো, রুই মাছের টুকরো ভেজে নিচ্ছি। সামান্য একটু জিরা, একটু রসুন এবং স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া দিয়ে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। অবশ্যই আপনারা মাছ ভাজাতে জিরা এবং রসুন বাটাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাছ ভাজার খুব সুন্দর একটা স্মেল ছড়ায়। তো এদিকে আমি অফ ক্যামেরায় আরও একটু পানি বাইরিয়ে দিয়েছিলাম। বাইরিয়ে দিয়ে আমি আরও 5 মিনিটের মতো জাল করে নিয়েছিলাম। টোটাল 10 মিনিট আমি এই রেসিপিটাকে সিদ্ধ করে নিয়েছি। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিট সময় অপেক্ষা করব। ফিরে এলাম 2 মিনিট পর। 2 মিনিট পর ফিরে এসে আমি এখানে, যেহেতু আমার রেসিপিটা প্রায় হয়ে এসেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এখানে। তো ভিউয়ার্স, মাছ ভাজা আমরা তখনই অ্যাড করবো যখন দেখবো রেসিপিটা প্রায় হয়ে এসেছে, তার 2 থেকে 3 মিনিট আগে। তাহলে মাছটা ভেঙে যাবে না এবং মাছের ঘ্রাণটাও থাকবে। বেশিক্ষণ জাল করলে মাছ ভেঙে যায় এবং মাছের ঘ্রাণটাও তেমন একটা থাকে না। তারপর যে ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 থেকে 3 মিনিট, প্রায় 2-3 মিনিট আমি জাল করে নিয়েছি। 2-3 মিনিট জাল করে নিয়ে চুলাটা বন্ধ করে দিয়েছি। তো যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।